এককালের বাস্তবতা আজকাল অনেকের কাছেই যেন কাল্পনিক কোনো গল্পকথা। প্রবীণদের ভাষ্য মতে নদী নালা খাল বিলে ভরা থাকত এক সময় মাছ, তেমন একটা ছিল না চাষের মাছ। আজকাল তুলনামূলক বেড়েছে চাষের মাছ, কমতে শুরু করেছে হাওরের সেই সুস্বাদু মাছ। হাওরে মাছের কদরের কথা বলে কবু করা যাবে না শেষ। সোনার বাংলা নামের পাশে হাওরের মাছের অবদানই রয়েছে বেশ। শুধু ৬৪,০০০ গ্রাম বাংলার আবাল বৃদ্ধ বৃদ্ধার ভাষ্য নয়, গোটা বিশ্বে রয়েছে পূর্ব বাংলার হাওরে মাছের কদর। দুঃখের কথা কি বলিব ভাই, অবৈধ কারেন্ট জালের ব্যবহারে মাছগুলোর আজ বংশ বিস্তারের তেমন সুযোগ নাই। তুলনামূলক কমেছে হাওরে মাছ, বাড়ছে চাষাবাদ। আবাল বৃদ্ধ তরুণ তরুণী যুবক যুবতী সবার কাছে একটি কথা স্পষ্ট ভাষায় বারবার শুনতে পাই, স্বাদে গন্ধে হাওরে মাছের কোনো জুড়ি নাই। যদি অতীতের ন্যায় গুণগত মানে আর সুনাম রক্ষার্থে ফিরে যেতে চাই, তাহলে চলুন সকলে মিলে সকল প্রকারের প্রতিবন্ধকতার পথে রুখে দাঁড়াই। সবাই মিলে হাওরের মাছ বাছাই, বাংলার মান বাছাই, এমনকি অতীতের ঐতিহ্য ধরে রাখার কার্যকরী চেষ্টাটা চালিয়ে বেড়ায়। যদিও আজকাল মৎস্য চাষিরা অধিক লাভবান চাষের মাছে, বিপরীতে বিপাকে পড়েছে অবৈধ উপায়ে প্রভাবশালীদের কৌশলিক কায়দায় নদী নালা ও খালবিলের পানি শুকিয়ে যখনই নামদারি জেলেরা নানামুখী কৌশলে মৎস্য শিকার করে যায়, পাশাপাশি প্রবাহমান নদীও যখন লিজের নামে দখল করে নেয়, এমন পরিস্থিতিতে সাধারণ জেলেরা এমনকি প্রকৃত জেলেরা হয়েছে অসহায়। এ অবস্থায় তদারকির দায়িত্বে থাকাদের পাশাপাশি জনসচেতনতার কোনো বিকল্প নাই। সকল প্রকারের লোভ লালসা ভুলে গিয়ে স্বজন প্রীতির বেড়াজাল থেকে বেরিয়ে আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হই, মাছগুলোকে যথাসময়ে বাড়তে দেই এবং তাদের বংশ বিস্তারের সুযোগ তৈরি করে দেই। এ নিয়ে সংক্ষিপ্ত পরিসরে শুনুন নিকলির স্থানীয় জেলেদের সামান্য কিছু কথা। 10 কেজি। কতদিন হয়েছে এই মাছ ছাড়ছেন? আড়াই মাসে এই ওজন কত হয়েছে? আড়াই মাসে ওজন 2 কেজি হয়েছে আর কি, একটা 500 গ্রাম। 500 গ্রাম। এইটা তো সাইজ প্রায় 1 কেজির কাছাকাছি। 1 কেজির মতন হয়ে গেছে। 1 কেজি হলো বিকেট, আর 1 কেজির হাফ কেজি সিলভার হাফ কেজি, ব্রিকেট 1 কেজির মতো হবে। কেমন খরচ হয়েছে? মাছ ছাড়া লই আনের 1,60,000 এই পর্যন্ত খাওয়া লয়ে গেছে। খাবার সহ 1,60,000 টাকা। লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। 2-3 লাখ টাকা লাভ হইলো। আপনারা কি নিয়মিত এই মাছের চাষ করেন? জি, নিয়মিত। কয়টা পুকুর আছে আপনাদের? দুইটা, একটা ছুটি আছে আর একটা নতুন লাগছে। এটা কয় বছরের জন্য কত লক্ষ টাকায়? এটা 7 বছরে আনের গিরবি লাগছে 8 লক্ষ টাকা দেয়। ও বন্ধক রেখেছেন 8 লক্ষ টাকায় 5 বছরের জন্য। জি। আর এই বড়টা কত রেখেছিলেন? এই দেখুন Honda লাখ 70,000। কত একর জমি ছিল এটা? এটা অনেক বড়, এটার মাঝে লস হইছে আমরা। এটাতে লস হয়েছে। আর এটাতে কত শতাংশ জায়গা? সাইডে রইছে। 4 একর জায়গা। পুকুরে কি মাছের আবাদ আপনারা বৈজ্ঞানিক পদ্ধতিতে করেন নাকি নিজস্ব মতামতের ভিত্তিতে করেন? বৈজ্ঞানিক পদ্ধতিতে হলে আমরা জান মাছ দেই না। আমরা আমার এলাকার মানুষ মাছের চাষাবাদ দিয়ে আমরা একটু বেশি বুঝি। আমরা মাছ চাষ করলে আমরা লাভবান হতে পারি। যে কারণে আপনারা নিজের মতো করে মাছগুলো কিভাবে বেড়ে উঠবে সে চিন্তা ভাবনা থেকে আপনারা খাবার হ্যাঁ। পরিবেশন করেন। যে জিনিসটা লয়ে সব সময় সময় দেয়, এই জিনিসটা অভিজ্ঞতা এদের মাঝে বসবাস করে। সম্মানিত দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন আসলে হাওর অঞ্চলের মানুষ কিভাবে মাছের পরিচর্যা করতে হয় সে বিষয়টা তারা ভালো বুঝেন। এবং প্রাকৃতিক খাবার খাইয়ে কি আপনারা মাছগুলোকে বড় করেন নাকি কৃত্রিম খাবার খাওয়ান? না, আমরা হলো কিছু প্রাকৃতিক খাবার আনি আর আমরা নিজেও কিছু খাবার তৈরি করি। আপনার নাম? আপনার নাম? আমার নাম দুন ইসলাম। আপনি এই মাছের আবাদের পাশাপাশি অন্য কি করেন নাকি এর উপরে নির্ভর করেন? আমার লোকে অন্য ব্যবসা করে, গরুর ব্যবসা, গরু ফাইলে মানে মাছের সময় তোলা আর কোনোটা মাঝে আমি লাভবান হইতে পারি না।
তার মানে মাছ দিয়ে আপনি লাভবান বেশি। জি, জি, জি। গরুর ব্যবসাও করেন। হ্যাঁ, গরু ব্যবসা করি, গরু ফালি। এই মাছগুলি কোথা থেকে আনেন আপনারা? মাছগুলো আনি বিভিন্ন জায়গাতে, এই বনগ্রাম আছে, ত্রিশাল দেয় নাই আমাদের যে সময় যেখানে মানে ভালো হয়। ত্রিশাল বলতে মানে সিং ত্রিশাল। জি জি জি, ডলার টানি যেন যে সময় চাহিদা মানে ভালো মিলে। রেনু আনেন নাকি রেনু আপনারা উৎপাদন করেন? রেনু আনি, সময় বড় মাছ আনি, যেটা চাষ করার দরকার এটি আনি, এই সময় এটি ব্যবহার করি। আপনার বাড়ি? আজমপুর থানা, নিকলি, জেলা কিশোরগঞ্জ। নতুন পানি থেকে মাছ মারতে গেছিলেন? জি ভাই, মাছ মারতে গেছে। মাছ পাইছেন? জি পাইছি তো, আল্লাহর রহমতে। এই জালকে কি জাল বলে আপনারা? টাক জাল, ধর্ম জাল বলে, কেউ টাক জাল বলে, কেউ আবার এটাতে আতর জাল বলে। নিয়মিত কি মাছ পাওয়া যায়? নিয়মিত এটাতে গুড়া মাছ পাওয়া যায়, মাছ পাওয়া যায়, গেলে পাওয়া যায় আর কি। আপনার আপনার দৃষ্টিতে এবং আপনার রুচিতে কোন মাছ আপনার পছন্দনীয় এবং কোন আমার মাছ খেতে সুস্বাদু? আমার পছন্দ হলো আপনার মলা মাছ, ধরেন সাইলপা মাছ, গুড়া, এগুলো আর কি পছন্দ বেশি। এই যে মাছগুলো, এই মাছগুলোর নাম কি? আপনি একটু আগে যে মাছ, আপনার মলা, ছানপুরা, কুটি, তারপরে এখানে আছে আপনার বাইলেরা। মূলত বলা চলে বিভিন্ন প্রকারের ছোট মাছগুলোই আপনাদের পছন্দ। জি জি জি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান। তোমরা কোথায় গেছিলা? জাল লাইতে আমরা মাছ জাল পাতি সকল উঠতে আমরা নিই। এই নদীতে মাছ ধরতে আসছিলেন? কোন মাছ খেতে স্বাদ লাগে? ছোট মাছ। আর এই মাছ আসলে কোথা থেকে আনা হয়? এটা বাজার থেকে, এটা শ্বাস করে। চাষ করে? পুকুরের মাছ এগুলো? হ্যাঁ। পুকুরের মাছ খেতে ভালো লাগে না? না। হাওরের পাশে বসবাস করি, গ্রহণ করি হাওরে মাছের স্বাদ। নানান প্রকারের মাছ থাকলেও মিটে না সেই সুস্বাদু মিঠা পানির ছোট ছোট মাছ। যদিও আজকাল কমে গেছে সেই মিঠা পানির সুস্বাদু ছোট ছোট মাছ।